মাথায় একটু বুদ্ধি খাটালে মাত্র 2.5 টাকা দিয়েও অনেক মজাদার করে রাজা বাচ্চাদের মতো ভাত খাওয়া যায়। নিজেকে এখন অনেকটা বাদশাহী ফিল হচ্ছে। এত ভালো লাগছিল এটা দিয়ে ভাত খেতে। মাত্র 2.5 টাকা খরচ করে এত মজার খাবার, মনে হচ্ছে আমি গত 50 বছর আগে ফিরে গেছি, যেখানে অনেক কিছু অনেক সস্তায় পাওয়া যেত। আমি এই সবজিগুলো মাত্র 10 টাকা না 5 টাকা দিয়ে এনেছি, বিশ্বাস হয় আপনার? কারণ এখানে যেই সবজিগুলো দেখতে পাচ্ছেন এরকম অর্ধেক সবজি আমি এক ভাবিকেও দিয়ে আসছি। সে নিয়েছে 5 টাকার, আমি নিয়েছি 5 টাকার, মানে 10 টাকার সবজি কিনে দুজনে ভাগ করে নিয়েছি। অবশ্য ভাবির কাছ থেকে আমি টাকা নেইনি। তাহলে একটু আপনাদের গল্পটা শোনাই। আমি গিয়েছিলাম বাজারে সবজি কেনার জন্য, গিয়েছি অন্য সবজি কিনতে। এখন ভ্যানওয়ালার কাছে এতগুলো চিচিঙ্গা ছিল একদম বিক্রি বাকরি শেষে। এখন উনি আমাকে প্রায় এক প্রকার জোর করছেন যে ভাবি এগুলো নিয়ে যান 20 টাকা দিয়েন। আমি বললাম না রে ভাই, আমি চিচিঙ্গা খেতে এমনিই খুব একটা পছন্দ করি না, শুধুমাত্র ভাজি ছাড়া। পাশে একটা ভাবি দাঁড়িয়েছিলেন, উনি খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন আপনারা কিভাবে চিচিঙ্গার ভাজি খান। আমি এই রেসিপিটার কথা বলতেই উনি অনেকটা আগ্রহ প্রকাশ করলেন। তখন আমি দোকানদারকে বললাম তাহলে 20 টাকা না, আমি মাত্র 10 টাকা দিব, যেহেতু ভাঙাচোরা একদম ছোট ছোট আছে, তাহলে দিয়ে দেন। তো আমি বলতেই উনি 1 সেকেন্ডও দেরি করে নাই, উনি সাথে সাথে পলিথিনে ভরে দিয়ে দিছে। পাশে যে ভাবিটা দাঁড়ানো ছিল ওনাকে আমি অর্ধেকগুলো এমনিতেই দিয়ে আসছি, কোনো টাকা টোকা নেই। ভাবি অবশ্য নিতে চাইনি, আমি জোর করে ওনাকে দিয়ে আসছি। তো 5 টাকার ভাবি নিয়েছে আর 5 টাকার আমি নিয়েছি। 5 টাকার যে চিচিঙ্গা আমি এখানে নিয়ে আসছি, সেই 5 টাকার ভেতর থেকে আমি আবার অর্ধেকটা চিচিঙ্গা এখন ভাজি করছি আর অর্ধেকটা রেখে দিলাম ভর্তা খাওয়ার জন্য। তো তাহলে কি দাঁড়ালো, এখানে 2.5 টাকার আমি নিয়েছি চিচিঙ্গা, মাত্র 2.5 টাকার চিচিঙ্গা, তাও আবার এত কচি কচি চিচিঙ্গা। অবশ্য এত কচি ছিল চিচিঙ্গাগুলো আমি বুঝতেই পারিনি, ভেবেছিলাম এতটা ভালো হবে না। তাহলে উনি 20 টাকা চেয়েছিল, আমি 20 টাকায় দিয়ে আসতাম। 10 টাকা দেওয়াতে আমার মনে হচ্ছে এখন দোকানদারের লসই হয়ে গেছে, কারণ এত বেশি ফ্রেশ ছিল সবজিগুলো, কাটার পরে মনে হচ্ছিল আসলেই খুবই ভালো হয়েছে। আমি সুন্দর করে এগুলোকে কেটে উপরের খোসাটা ফেলে দিয়ে আমি মাঝখান থেকে কেটে নিয়ে এরপরে একটু গায়ে একটু দাগ কেটে দিয়েছি। এরপরে মশলাপাতির মধ্যে আমি এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ একটু বেশি করে মশলাপাতি দিয়ে সুন্দর করে এটাকে তেলের মধ্যে দিয়ে নরম নরম করে ভেজে নিলাম। এরপরে এখানে আমি কিছুটা গোটা রসুন দিয়ে দিয়েছি। এই রসুনগুলো ভাতের সাথে ভরে ভরে খেতে অসম্ভব ভালো লাগে, আর রসুনের ফ্লেভারটা এর মধ্যে যখন চলে যায় তখনও কিন্তু দুর্দান্ত লাগে এগুলো খেতে। তো এগুলো ভাজার পরে আর বসে থাকে কে বলেন তো? এত লোভনীয় খাবার চিচিঙ্গা ভাজি খেতে আমার কাছে ভালোই লাগে, তবে চিচিঙ্গা দিয়ে আমি মাছের ঝোল বা অন্য যে কোনো তরকারিতে দিলে খুব একটা খেতে পছন্দ করি না। তো আজকের এই ভাজিটা আমার কাছে তো বেশ লেগেছে, মাত্র 2.5 টাকা। আমার মনে হচ্ছে আমি সেই সস্তার আমলে ফিরে গেছি। এত কম দামে সবজি কিনা আমি জীবনেও কিনতে পারিনি। এইবার কেমনে জানি উনি দিয়েও দিছে, আর আমার মনে হচ্ছে আমি অনেকটা জিতেও গেছি। আপনাদের কি মনে হয়, আসলে জিতকার হয়েছে না? আর আমার খেয়ে তো মনে হচ্ছে এগুলো 2.5 টাকা না, আমি প্রায় 2,500 টাকার খাবার খাইছি। কারণ যেই খাবারটা অনেক বেশি তৃপ্তিতে খাওয়া যায় সেটা আসলে অনেকটা মূল্যবান মনে হয়। আমার কাছে ঠিক এরকমই মনে হচ্ছে এখন। এত বেশি ভালো ছিল এটা খেতে। চিচিঙ্গা এনে বাসায় এভাবে ট্রাই করবেন, আপনারও ঠিক এমনটাই ফিল হবে।